ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে একটি মজার লেসন প্রেজেন্ট করছি। লেসনটি হচ্ছে আপনি চাপাবাজ এবং চাপাবাজি নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবেন। আমি গতবার আপনাদেরকে চামচা এবং চামচামি নিয়ে একটি লেসন দিয়েছিলাম। যারা পূর্ববর্তী লেসনে মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী মজার লেসনটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি আপনার স্পোকেনে আপনি চামচামি এবং চামচাদের নিয়ে কথা বলতে পারবেন। আজকে যে মজার লেসনটি আপনারা শিখবেন সেটি হচ্ছে আপনি চাপাবাজি এবং চাপাবাজ আপনারা দেখে নিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সর্বোচ্চ আমরা চাপাবাজি দেখতে পাই। আপনার চাপাবাজি নিয়ে বা চাপাবাজি নিয়ে আমরা কীভাবে ইংরেজিতে কথা বলবো, এই মজার লেসনটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি এই লেসনটি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে আপনি চাপাবাজি এবং চাপাবাজি নিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই যে চামচামি এবং চাপাবাজি এটি বর্তমান পৃথিবীর চালিকা শক্তি। যদিও আমরা চামচামি এবং চাপাবাজিকে আমরা ঘৃণা করি। আমি প্রথমে আপনাদেরকে চাপাবাজি এবং চাপাবাজ নিয়ে যত কথা লেসনে প্র্যাকটিস করাচ্ছি। আপনি চাপাবাজি এবং চাপাবাজ আপনি এদিকে নিয়ে কথা বলতে হলে আপনি প্রথমে আপনি চাপা মারা এটি ইংরেজি কি, চাপাবাজ ইংরেজি কি এটি শিখতে হবে। সো এখন যে চাপা মারা বা ধোঁকাবাজি করা বা ধাপ্পা দেওয়া, এটির ভার্ব হচ্ছে ব্লাফ, BLUFF, ব্লাফ এটি ভার্ব, এটি বাংলা হচ্ছে চাপা মারা কিংবা ধোঁকাবাজি করা বা ধাপ্পা দেওয়া। আপনি যদি এখন চাপাবাজ, চাপা যারা মারে তাদেরকে আমরা জানি যে চাপাবাজ বলা হয়, যাদের চাপায় খুব জোর তাদেরকে চাপাবাজ বলা হয়। সো আপনি এই চাপাবাজ হচ্ছে আপনি BLUFF এর সঙ্গে আপনি আর যোগ করবেন, ব্লাফা, এটি নাউন, চাপাবাজ হচ্ছে ব্লাফা। কিংবা আপনি এই যে ব্লাফ এটি সিনোনিম আছে, সমার্থক শব্দ আপনি বুলশিট, চাপা মারা। এই যে ব্লাফের সিনোনিম ভার্ব হচ্ছে বুলশিট, চাপা মারা, আপনি এটি ব্যবহার করতে পারবেন। এখন আপনি কিভাবে চাপাবাজি এবং চাপাবাজদের নিয়ে ইংরেজিতে কথা বলবেন স্পোকেনে লক্ষ্য করুন। আমার বন্ধু সবসময় চাপা মারে কারণ সে নাম্বার 1 চাপাবাজ। আমি গত পর্বে চামচামি নিয়ে যে লেসনটি দিয়েছিলাম ওখানে আপনাদেরকে এই ধরনের বাক্য শিখেছিলাম। যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন আপনারা অবশ্যই চামচামি নিয়ে যত কথা লেসনটি দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আজকের লেসনটি বুঝতে পারবেন। দেখুন যে আমার বন্ধু সবসময় চাপা মারে। এখন চাপা মারা হচ্ছে আমরা জানি যে ব্লাফ, BLUFF, চাপা মারা। আমার বন্ধু সবসময় চাপা মারা হচ্ছে আমরা জানি যে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বাক্য। চাপা মারে বাংলা ক্রিয়াশী রস্যি অন্তস্থ অ উ অ এ দন্ত অনুচ্চারিত হলে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে V1 এর সঙ্গে অ্যাজ বাই যোগ হবে। তখন যে চাপা মারে এ উচ্চারিত হয়েছে। সো নিঃসন্দেহে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যারা আপনারা যারা টেন্স লেসন মিস করেছেন আমার চ্যানেলে টেন্স লেসন দেওয়া আছে, আপনারা লেসন দেখে নেবেন। সো আমি এই বাক্যটিকে ইঙ্গিত করছি, আমার বন্ধু সবসময় চাপা মারে। কে চাপা মারে? আমরা জানি কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। কে চাপা মারে? আমার বন্ধু, মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আপনি ভাবের সঙ্গে অ্যাস হবে। চাপা মারা হচ্ছে ব্লাফ, আপনি এটির সঙ্গে অ্যাজ যোগ হবে। সো আমার বন্ধু সবসময় চাপা মারে, মাই ফ্রেন্ড অলওয়েজ ব্লাফস, অথবা মাই ফ্রেন্ড অলওয়েজ বুলশিটস, আপনি বুলশিটস ব্যবহার করতে পারেন। মাই ফ্রেন্ড অলওয়েজ ব্লাফস, কারণ হচ্ছে বিকজ সে নাম্বার 1 চাপাবাজ, অর্থাৎ সে 1 নম্বরে চাপাবাজ। বিকজ হি ইজ এ নাম্বার 1। আমরা জানি যে চাপাবাজ হচ্ছে ব্লাফা, ইয়া যোগ করবে ব্লাফের সঙ্গে চাপাবাজ হয়ে গেল। যে চাপাবাজি করে হি ইজ এ নাম্বার 1 ব্লাফা, কারণ সে 1 নম্বরের চামচা। আপনি এই বাক্যটিকে অন্যভাবে বলতে পারবেন, সে 1 নম্বরের চাপাবাজ। আমি আবার বলছি,
মাই ফ্রেন্ড অলওয়েজ ব্লাফস, আমার বন্ধু সবসময় চাপা মারে, বিকজ হি ইজ এ নাম্বার ওয়ান ব্লাফার, কারণ সে 1 নম্বরের চাপাবাজ। যেমন আপনি সবসময় ইংরেজি আপনি অল দ্য টাইম বলতে পারেন, মাই ফ্রেন্ড ব্লাফস অল দ্য টাইম, আমার বন্ধু সবসময় চাপা মারে, বিকজ হি ইজ এ নাম্বার ওয়ান ব্লাফার, কারণ সে 1 নম্বরের চাপাবাজ অথবা সে নাম্বার ওয়ান চাপাবাজ। আপনি পরের বাক্যটি ফলো করুন, চাপাবাজদের বাংলাদেশ শব্দ দেখা যায়। আমাদের যে বাংলা ক্রিয়া শেষে যদি হয় বা যায় শব্দ থাকে সেটি হচ্ছে প্যাসিভ সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম। বাংলা বাক্যের শেষে আমি এই ধরনের লেসন আপনাদেরকে আমার চ্যানেলে দিয়েছি, যারা লেসনগুলো মিস করেছেন আপনারা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ ফর্মের যে লেসনগুলো দিয়েছি আপনি দেখে নেবেন। বাংলা বাক্যের শেষে হয় বা যায় থাকলে প্রথমে কি বা কাকে অর্থাৎ অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপর হচ্ছে এম ইজ আ বসবে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, তারপর প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে। লক্ষ্য করুন যে চাপাবাজদের বাংলাদেশের শব্দ দেখা যায়। সো আমরা জানি যে কাকে দেখা যায়, অবজেক্ট হচ্ছে চাপাবাজদের, চাপাবাজ হচ্ছে ব্লাফা, চাপাবাজ যদি বহুবচন করি ব্লাফাস। সো আপনি লিখবেন যে ব্লাফাস, BLUFFERS, ব্লাফাস। সো এটি বহুবচন, ব্লাফাস আ, দেখা যায় হচ্ছে সি সো সিন, ব্লাফাস আর সিন বাংলাদেশ সর্বত্র, এভরিওয়্যার ইন বাংলাদেশ। লক্ষ্য করুন এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম, ব্লাফাস আর সিন এভরিওয়্যার ইন বাংলাদেশ, চাপাবাজদের বাংলাদেশের শব্দ দেখা যায়। পরে যে বাক্যটি ফলো করুন, লোকটি চাপাবাজিতে অভ্যস্ত। আপনি কেউ পূর্ব থেকে শুরু বর্তমানে যে কোনো কাজ করতে অভ্যস্ত হতে, আমরা জানি যে ইংরেজি স্ট্রাকচারটি হচ্ছে অভ্যস্ত হতে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, কিংবা সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস accustomed to প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, কিংবা সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস হ্যাবিচুয়েটেড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি 3টি যেগুলো করতে পারবেন। অভ্যস্ত হতে কেগুলো অভ্যস্ত হতে আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ইউজ টু কিংবা accustomed to কিংবা হ্যাবিচুয়েটেড টু। আমি গতভাবে চামচামিনে যত কথা যে লেসনটি প্র্যাকটিস করেছিলাম সেখানে এই 3টি বাক্য আপনি একটি বাক্যকে 3 ভাবে কিভাবে ইঙ্গিত করবেন সে দেখিয়েছিলাম। যারা পূর্ববর্তী লেসনে মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী মজার লেসন দেখে নেবেন, তাহলে খুব সোজা আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন। সো লক্ষ্য করুন যে লোকটি চাপাবাজিতে অভ্যস্ত, লোকটি হচ্ছে দ্য ম্যান ইজ used to, the man is used to। আমাদের চাপাবাজি, এই যে চাপা মারা হচ্ছে ব্লাফ, আপনি এটির সাথে আইএনজি যোগ করলে এটি নাউন হয়ে যাবে। সো দ্য ম্যান ইজ ইউজড টু ব্লাফিং, BLUFFING, দ্য ম্যান ইজ ইউজড টু ব্লাফিং, লোকটি চাপাবাজিতে অভ্যস্ত। আপনি কিংবা যদি আপনি accustomed to দিয়ে করেন, দ্য ম্যান ইজ, আপনি কি হবে দ্য ম্যান ইজ এখানে হবে accustomed to bluffing, লোকটি চাপাবাজিতে অভ্যস্ত। কিংবা আপনি যদি হ্যাবিচুয়েটেড করেন, দ্য ম্যান ইজ হ্যাবিচুয়েটেড টু ব্লাফিং। আপনি 3 ভাবে বাক্যটি তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন। পরের যে বাক্যটি সেটি হচ্ছে কেউ চাপাবাজকে পছন্দ করে না, অথবা আপনি বাক্যটি ঘুরিয়ে বলা যায় যে একজন চাপাবাজকে কেউ পছন্দ করে না। আপনি এই বাক্যটি আপনি কিভাবে করবেন, কেউ চাপাবাজকে ঘৃণা করে না। কেউ হচ্ছে, কেউ না হচ্ছে nobody অথবা no one, nobody। আর পছন্দ করা হচ্ছে likes, nobody likes a bluffer, একজন চাপাবাজকে কেউ পছন্দ করে না। আমি আবার বলছি nobody likes a bluffer, কেউ চাপাবাজকে পছন্দ করে না। আমি আপনাদেরকে এই ধরনের আরো মজা মজা বাক্য তৈরি করবো, আপনারা কিভাবে তৈরি করবেন শেখাবো। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটি এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা এই চমৎকার লেসনটি শেখার মাধ্যমে আপনি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর থেকে আপনি রাতে ঘুমোতে যাওয়ার পূর্ববর্তী আপনি চাপাবাজি এবং চাপাবাজদের নিয়ে আপনি চমৎকার ইঙ্গিতে কথা বলতে পারবেন। পরে ইন্টারেস্টিং বাক্যগুলি ফলো করুন। যেমন আমার সঙ্গে চাপা মেরো না,
বা আমার সঙ্গে চাপাবাজি করিও না। আমরা জানি যে চাপাবাজি করা বা চাপা মারা, আমরা ওখানে যে চাপা মারা যে কথা, চাপাবাজি করা, দুটি ভার্ব, বাংলা হচ্ছে ব্লাফ। সো আমার সঙ্গে চাপা মেরো না কিংবা আমার সঙ্গে চাপাবাজি করো না, অল দ্য সেম, চাপা মারা চাপাবাজি করা। সো ডোন্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট bluff, don't bluff with me, আমার সঙ্গে চাপা মেরো না বা আমার সঙ্গে চাপাবাজি করিও না। ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে চাপাবাজি করিও না। আপনি এই বাক্যটি কিভাবে লিখবেন? এখানে চাপাবাজি করিও না, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, don't bluff, don't bluff here, এখানে চাপাবাজি করিও না, don't bluff here। কিংবা আপনি যখন যে বুলশিট, এটি ভার্ব, আপনি এখানে don't bullshit with me, আমার সঙ্গে চাপা মেরো না বা আমার সঙ্গে চাপাবাজি করো না, এখানে চাপাবাজি করো না, don't bluff here অথবা don't bullshit here, এখানে চাপাবাজি করো না। পরের বাক্যটি ফলো করুন, আমরা চাপাবাজি পছন্দ করি না, আমরা চাপাবাজি পছন্দ করি না। আপনি আমরা পছন্দ করি না হচ্ছে we don't like, we don't like চাপাবাজি করা, আমরা এটি নাম হচ্ছে we don't like bluffing, BLUFFING, we don't like bluffing, আমরা চাপাবাজি পছন্দ করি না। সবসময় চাপাবাজি থেকে দূরে থাকুন, দূরে থাকা স্টে অ্যালফ অথবা স্টে অ্যাওয়ে। আপনি যেটি লেখেন সবসময় দূরে হচ্ছে, সবসময় হচ্ছে অলওয়েজ, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ। আপনি কাউকে উপদেশ করলেন, যে উপদেশ দিলেন যে সবসময় চাপাবাজ থেকে দূরে থাকুন। স্যার অলওয়েজ স্টে অ্যালফ অথবা স্টে অ্যাওয়ে, দূরে থাকা হচ্ছে স্টে অ্যাওয়ে, অলওয়েজ স্টে অ্যাওয়ে। কার থেকে? ফ্রম, অলওয়েজ স্টে অ্যাওয়ে ফ্রম ব্লাফা, সবসময় আমরা জানি যে চাপা হচ্ছে ব্লাফা, always stay away from bluffer অথবা always stay away from bluffer, সবসময় চাপাবাজ থেকে দূরে থাকুন। আপনি এই চাপাবাজি এবং চাপাবাজদের নিয়ে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং ব্যাকরণ প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি তুলে করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সমানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানমন্ত্রী তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংরেজি শিক্ষাক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, নিয়মিত বইটি আপনারা চর্চা করুন। যারা বইটি এখনো অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই দুটি নাম্বারে যে কোনো একটি বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। তার বিষয়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেল আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা, অল দ্য সেম নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে, আপনারা ফেসবুকে পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার সাথে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, আপনারা এখনো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লাস্ট আপনি নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছে যে আপনারা সাবস্ক্রাইব করুন, ইউটিউব থেকে নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনারা প্রেস করুন, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার নতুন নতুন লেসন সম্পর্কে ইউটিউব থেকে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি ইউটিউব থেকে খুব সহজে নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে। অবশ্যই ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সালাম আলাইকুম, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।